বড় মা আসো তো। আব্বা, আবার আবার তুমি বসো আব্বা, বসো না আব্বা। মারে, আমি আর বসতে চাই না। এবারেতে বড় বউ আছে, মেজো বউ আছে, তুই ছোট বউ। তুই ছোট বউয়ের মর্যাদা যেদিন পাবি আমি ওই দিন আসবো মা। আমি বারবার এসে তোর কষ্ট দিতে চাই না। হ্যাঁ তুই ভালো থাকিস মা। আব্বা, আব্বা। আম্মা, আব্বা, কি আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। তুই কি সিদ্ধান্ত নিছস? আর তোর সিদ্ধান্ত তো অগ কিছু আসে যায় না। আমি জানি যে আমার কোনো সিদ্ধান্তে এবারের কারো আসে যায় না, কিন্তু কোর্টের সিদ্ধান্তে তো নিশ্চয়ই এবারের কারো না কারো আসে যাবে। মানে তুই কি ওগো নামে মামলা করবি? হ, আমি সিদ্ধান্ত নিচ্ছি কোর্টে মামলা করুন। তোর এত বড় সাহস, যে বড় ভাইরা তোর বড় করছে, লেখাপড়া শিখাইছে, সেটা আগুনে মামলা করবি? আম্মা, আমার ভাগের যতটুকু সম্পত্তি আছে এগুলো যদি বিক্রি করি 1 কোটি টাকা হবে। কই আমার 2 ভাই আমাকে কি দিছে? আমি কাজ করি, মানুষের দোকানে আমি কর্মচারী হিসেবে কাজ করি। ভাইরা কি আমার বসায় বসায় খাওয়ায়? বাবা শফিক, তুই এই কাম করিস না, মাথাটা ঠান্ডা কর। মাথা ঠান্ডা করতে পারবো না মা। আমি আমার অধিকার বুঝে নেব, আমি আমার অধিকারটা চাই। জবাব, মামলা কর। আমি তোর লগে আছি, আমিও কোর্টে গিয়া দাঁড়ায় কইব ওরা তোর ঠগাইছি। এই তোমার তো পা নেই, তুমি কেমনি খেলাবে? হ্যাঁ, এই আমার পোলা আছে না, এই যে আমার পোলা, এই পোলার হাত ধরে গিয়ে আমি কোর্টে দাঁড়াইমু। আব্বা, আব্বা, আপনি আমার সাহস দিয়েছেন, আমি অবশ্যই করে যাব। এবারে সবাই মিলে আমারে আর আমার বড়ি যে নির্যাতন করছে, যে পরিমাণ অপমান করছে, এটা শোধ আমি নিব। আমি কড়াই গন্ডায় আমার হিসাব বুঝে নেব। হাবা, তুই কোর্টে যা, আমি তোর দোয়া করি, তুই কোর্টে যা। তুই অগস ওকে আঙ্গুল দিয়া তোর হিসাবটা তুই বুঝা ন। যা। ঠিক আছে আব্বা, আমি আসি। আর এই যে তুমি তুমি ছেলেগোর সাথে বিষয় একতরফা বিচার করতেছ না, তোমার কপালে দুঃখ আছে, কথাটা মনে রাখো, আমি কয়ে দিলাম। আজকে যাগো আপন বুঝা একজোট হইছ না, একদিন দেখবা তোমার কলাটি বা দোষে তারা। চুপ, একদম চুপ, না তোর টিভি ধরে মারি। মা, আপনি আমার এখানে দায় কামলেন, আমি তোর কত বকাবকি করি, গালাগালি করি, আমি তো তোর মায়ের মতো বকাবকি করতেই পারি, কিন্তু আমি তো এমনি এমনি করি না রে মা। এটা কথা মারে, আমি অনেক চিন্তা করে